সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স কিছু টপিক নিয়ে কথা বলবো। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কিভাবে সহজেই এবং তাড়াতাড়ি বিভিন্ন রকমের চার্ট, যেমন লাইন চার্ট, তারপর হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম কিভাবে বানাবো সেই বিষয়টা নিয়ে। ইতিপূর্বে আমরা অ্যাডভান্স একটা টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা পাই চার্ট বানাবো, দেন হচ্ছে বার চার্ট বানাবো এইগুলা। তো আমরা ওইখান থেকে একটা রিপিট করব, বার চার্ট রিপিট করব, তো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট। এখন আমরা আমাদের স্লাইড, একটা স্লাইড বানিয়ে নিচ্ছি। এই তো আমাদের স্লাইড, খুবই সিম্পল। আগেও আমরা দেখেছি যে ডাইরেক্টলি আমরা এইখান থেকেই, এখানে আমাদের দেখা যাচ্ছে 6টা অপশন আছে। সে 6টা অপশন থেকেই সহজেই আমরা বিভিন্ন রকমের চার্ট গুলা তৈরি করে নিতে পারি, বা বিভিন্ন রকম, যেমন এখান থেকে আমরা টেবিল বানাতে পারি, এইখান থেকে আমরা চার্ট বানাতে পারি। তো আমরা যেহেতু চার্ট বানাবো, আমরা এইখানটাতে চলে যাচ্ছি। সাপোজ আমি হচ্ছে আহ বার চার্ট বানাবো, বা হচ্ছে এটাকে বলে কলাম চার্ট। কলাম চার্ট আমরা বানাবো। তো বিভিন্ন রকমের কলাম আছে, আমরা যদি একটু খেয়াল করি, আমি এটা একেবারে 2D কলাম, আমরা চাইলে 3D কলাম তৈরি করতে পারি। তো বিভিন্ন রকমের কলাম আছে। সাপোজ আমরা যেহেতু আগে 2D কলাম করেছি, আজকে আমরা 3D কলাম করব। তো আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেবার সাথে সাথে এখানে একটা এক্সেল শিট তৈরি হয়ে আসবে, সাথে সাথে আমাদের কলামটাও দেখাবে। এই হচ্ছে আমাদের এক্সেল শিট। এখন আমি যেটা করব, যে আমি বিভিন্ন স্টুডেন্ট নিয়ে আজকে তাদের ডেটাগুলাকে কলাম চার্টের মধ্যে দেখাবো, যে বেসিক্যালি তারা কোন কোর্সে বা কোন সাবজেক্টে তারা ভালো করেছে সেই বিষয়টা নিয়ে। তো আমরা আমাদের পছন্দ মতো ডেটাগুলা চাইলে আমরা এখানে আমাদের যে প্রয়োজনীয় ডেটাগুলা বসাই দিব, অটোমেটিক আমার চার্টটা তৈরি হয়ে যাবে। তো একটু খেয়াল করি, ক্যাটাগরি 1 2 3 4, মানে আমার এখানে 4টা ক্যাটাগরি আছে। এখানে আমরা 4টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। 4টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আবার সিরিজ, 3টা সিরিজ, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। তো সিরিজ 1 এর কালার হচ্ছে ব্লু কালার, সিরিজ 2 এর কালার হচ্ছে আমার অরেঞ্জ, আর সিরিজ 3 কালার হচ্ছে আমার অ্যাশ কালার। তো সিরিজ 1 এই হচ্ছে আমার ব্লু, মানে প্রথম দিকে আছে। সিরিজ 2 আমার তারপর এটা সেকেন্ড পজিশনে আছে। দেন সিরিজ 3 হচ্ছে আমার থার্ড নাম্বারে আছে, অ্যাশ কালার যেটা আছে। তো আমরা এখানে একটু চেঞ্জ করব, তার জন্য আমার কিছু ডেটা আমি আগে থাকতেই এক্সেলে করে রেখেছি। জাস্ট আমরা ওইটা নিয়ে একটু অ্যানালিসিস করব, যে সাপোজ আমার সিরিজগুলো হচ্ছে আমার স্টুডেন্ট নেম। তা আমি আমার স্টুডেন্ট নেম গুলা যেগুলো আছে একটু কপি করে নিচ্ছি। ক্যাটাগরিতে আমি আমার স্টুডেন্ট নেম দিয়ে দিব। এখানে আমরা একটু দেখে নিই কতগুলা ছিল। আহ যেটা আমরা সহজে এখান থেকে পাবো, 10 টাকা, 10টা নাম্বার ছিল, এখানে কাউন্টে দেখাচ্ছে 10। তাহলে আমরা শুরু করছি হচ্ছে 2 থেকে, তার মানে 11 পর্যন্ত। দেন আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এইখানে নামগুলা চলে এসেছে। এই যে নামগুলা চলে এসেছে। এখন আমার সিরিজ হচ্ছে টোটাল আহ 10 সিরিজ। তো এখানে 10 জনের নাম চলে আসে। যেমন প্রথমে আইরিন ছিল, আইরিনের এইখানে নামটা দেখতে পাচ্ছি আমরা। দেন জোসেফ নাম দেখতে পাচ্ছি, জোসেফের জন্য এই হচ্ছে আমার কলাম। বাকিগুলাতে এখানে আমরা খেয়াল করে যদি দেখি, এখানে আমাদের কোনো কলাম নাই, তার মানে এখানে কোনো ডেটা নাই। ডেটা থাকলে অটোমেটিক কলাম তৈরি হয়ে যাবে। এখন আমরা কিন্তু বেসিক্যালি পাওয়ার পয়েন্টে কাজ করছি। এখন আমার দরকার হচ্ছে এরকম 5টা ভ্যালু। তাহলে 5 সিরিজ, আমার সিরিজ হবে 5, 1, এখানে 3 2 3 4 5, 5। জাস্ট আমি পেস্ট করে দিলাম। অটোমেটিক এই যে ভ্যালুগুলো আমার চলে আসছে। আর্ট, যে আর্ট, হিস্ট্রি, হিস্ট্রি, এবং ফাইনালি ইংলিশ, ইংলিশ। এখন জাস্ট আমি ভ্যালুগুলা নিয়ে আসি এখান থেকে। ভেরি সিম্পল। ইংলিশের জন্য আমার এই মার্ক তারা পেয়েছে। তো আমি এখান থেকে কপি করব, পেস্ট করে দিচ্ছি। পেস্ট হয়ে গেল। এখন আমরা ম্যাথের জন্য আসি। ম্যাথ, এই হচ্ছে আমার ম্যাথ।
আমি জাস্ট এই ভ্যালুগুলো এখানে নিয়ে আসছি। এই হচ্ছে ম্যাথের ভ্যালু। দেন আমি ফিজিক্স, ফিজিক্সের যে মার্কগুলো আছে সব স্টুডেন্টদের জন্য, সেই মার্কগুলো আমরা এখানে ইনপুট করে দিই। যদি আমার কাছে ডেটা এক্সেলে না থাকে, তাহলে আমাকে ম্যানুয়ালি এটাকে ইনপুট 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 করতে হবে। দেন আমি হিস্ট্রির মার্কটা বসায় দিচ্ছি। এই হচ্ছে আমার হিস্ট্রি। দেখেন আমি খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আর্ট, আর্ট এই হচ্ছে আমার আর্ট। দেখেন সবার জন্য আমার ইন্ডিভিজুয়ালি যে কলামগুলো আছে, কলামগুলো তৈরি হয়ে গেল অটোমেটিক। আমি জাস্ট মার্কগুলো এখানে ইনপুট করছি। আপনি যদি এখানে মার্ক যদি ধরেন একটু ভুল ইনপুট হয়ে থাকে, যদি কোথাও জাস্ট যেমন যেমন একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন লুচি, লুচি এইখানে 100 পেয়েছে কত ফিজিক্সে, তো লুচি হচ্ছে এখানে, লুচির কলাম এটা। তো আমার হচ্ছে ফিজিক্স, ফিজিক্স হচ্ছে নাম্বার 3-তে আছে, তাহলে এইখানে হচ্ছে 3, এই অ্যাশ কালারটা, অ্যাশ কালারটা ফিজিক্স। হ্যাঁ, তো আমি যদি সাপোজ সে পেয়েছে এখানে 70, আমরা একটু খেয়াল করি এই ভ্যালুটা কমে যাবে। দেখতে পেয়েছি যে আমরা অ্যাশ কালারটা কিন্তু নিচের দিকে চলে আসছে। আচ্ছা, যাই হোক ভ্যালুটা আমরা, লুচির এটা 100ই ছিল, আমরা 100ই করে রাখি। মানে আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাইলে এখান থেকে কম বেশি করতে পারি, আমরা ভ্যালুগুলো অ্যাডজাস্ট করতে পারি। এখন যখন আমরা, সাপোজ এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে যে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, মার্কস ফর ডিফারেন্ট স্টুডেন্টস, মার্কগুলো আমি বসাই দিচ্ছি। একটু কালারফুল করে দেই, দেখতে ভালো লাগবে। সাপোজ গ্রিন কালার, বোল্ড করে দিচ্ছি। এখন যখন আমরা প্রেজেন্টেশনে যাব, তো জাস্ট এখান থেকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি যে সাপোজ যেমন আইরিন, আইরিন ভালো করেছে হচ্ছে হিস্ট্রিতে, হিস্ট্রিতে সে ভালো করেছে। আবার হচ্ছে জোসেফ, জোসেফ লাস্ট কলাম, লাস্ট কলামটা কি, আর্ট, গ্রিন কালার আর্ট, তো জোসেফ আর্টে ভালো করেছে। দেন হচ্ছে ক্যাটরিনা, ক্যাটরিনা ভালো করেছে ইয়েলো কালার, ইয়েলো কালার মানে হিস্ট্রি। তার, যখন প্রেজেন্টেশন করব আমরা আমরা এই টাইপের চার্ট দিয়ে যখন প্রেজেন্টেশন করব, তখন হচ্ছে আহ একটা ফলপ্রসূ, অথবা হচ্ছে আমরা যেটা বলি যে একেবারে ইফেক্টিভ প্রেজেন্টেশন তৈরি, প্রেজেন্টেশন আমরা এখান থেকে করতে পারবো। এবং মানুষজন যারা অডিয়েন্স আছে, তারাও আমার যে ডেপথ অফ নলেজ, অথবা যে আমি যে কাজ করেছি সেই বিষয়গুলো নিয়েও তাদের একটা পজিটিভ ধারণা তৈরি হবে। এখন এই জিনিসগুলা নিয়ে আমরা চাইলে অন্যরকম চার্টও তৈরি করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি বানাবো হচ্ছে, যে আমরা এতক্ষণ যেটা দেখলাম কলাম চার্ট, এটা হচ্ছে আমার কলাম চার্ট। আমি চাইলে আরো অনেক রকমের চার্ট বানাতে পারি। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা আসলে লাইন চার্ট দেখব। এটা হচ্ছে আমাদের লাইন। এখন এখানে আমাদের অনেক রকমের লাইন আছে। তো আমি সাপোজ এরকম লাইন নিচ্ছি, অথবা এরকম লাইন আমি নেব, বা আমরা চাইলে 3D লাইনও নিতে পারি, তখন এরকম শো করবে দেখতে। তো আমরা যেহেতু 3D একটা করেছি, আমরা এরকম একটা লাইন নেই, ওকে প্রেস করি। এখন সেম আগের মতোই চলে আসবে, আমার লাইন চলে আসবে। তারপর হচ্ছে আমার এক্সেলের একটা শিট তৈরি চলে আসবে। তো সেম শিট নিয়ে আমরা কাজটা করব আসলে, যে আমার এই হচ্ছে স্টুডেন্ট, যেটাকে আমরা সিরিজ হিসাবে ট্রিট করব। স্টুডেন্ট, আমি এখানে ভ্যালুগুলো বসাই দিচ্ছি। দেন হচ্ছে আমার এগেইন আগের মতোই, মানে আমরা চাইলে বিভিন্ন চার্ট দিয়ে আমার প্রেজেন্টেশনটাকে অ্যাট্রাকটিভ করতে পারি।
তো আমরা এখন মার্ক গুলা ইনপুট করে দিই। প্রথমে ইংলিশের জন্য যে মার্কটা আছে আমরা ইনপুট করছি, আমরা কপি করে নিলাম। জাস্ট আমার সেল গুলাকে ব্লক করে নিতে হবে, যা আসলে আমি এই মার্ক গুলা কোন সেলের মধ্যে চাচ্ছি। দেন ম্যাথের জন্য আমি নেব ম্যাথ। এই হচ্ছে আমার ম্যাথ, ম্যাথের মার্কটা বসিয়ে দিচ্ছি। দেন ফিজিক্স, ফিজিক্স আমার সেলগুলোকে ব্লক করে নিলে মার্ক, একজনের মার্ক আরেকজনের জায়গায় চলে যাবে না। তো সেলগুলোকে ব্লক করে নেওয়াই বেটার, তাহলে আমার একজনের মার্ক আরেকজনের কাছে না যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু মার্কের ইস্যু, বা যে কোনো ভ্যালুর ক্ষেত্রে যে ভ্যালুটা যে কোনো, যে কলামে রাখা উচিত সেই ভ্যালুটাই আমরা ওই কলামেই রাখবো। আমরা চাইলে এভাবে পেস্ট করতে পারি, বাট আমার এইখানে যেহেতু সাজানো আছে অটোমেটিক মিলে যাচ্ছে। বাট আমার ব্লক করে নেওয়াটাই বেটার। তো এই হচ্ছে আমার, আমরা এটাও একটু কপি করে নিয়ে আসি। তো এইখানে আমরা যদি একটু খেয়াল করি, একটু শো করে দেখাই, তাহলে আমার চারটা কিরকম ফর্ম হলো, এরকম চারটা ফর্ম হয়ে গেল। আমার প্রথমে যেমন আইরিন, আইরিনের জন্য এই ভ্যালুগুলো আইরিন, এখানে ম্যাক্সিমাম তার মার্ক ছিল 90, তো 90 শো করছে। যেখানে জোসেফ পেয়েছে 40, ক্যাটরিনা পেয়েছে এইখানে এই বরাবর, সেটা হবে 78। তো এরকম ভাবে আমরা খুবই তাড়াতাড়ি, একেবারে তাড়াতাড়ি আমরা আহ এরকম লাইন চার্টও আমরা তৈরি করতে পারি, যেখানে হচ্ছে যে প্রতিটা লাইন, প্রতিটা কালার আলাদা আলাদা কালার, ইউনিক কালার, যে কালার গুলা এখানে কোন সাবজেক্টটা আসলে কোন কালারটা শো করছে সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। যেমন একটা এক্সাম্পল বলি, যেমন ধরেন স্কাই ব্লু ইংলিশ, এটা হচ্ছে আমার ইংলিশের কালার, ইংলিশ। যেখানে তরি পেয়েছে ইংলিশে 100। আবার এটা হচ্ছে আর্টের লাইন ম্যাথ, অরেঞ্জ কালার ম্যাথ। মানে আমরা সহজে এখান থেকে প্রেজেন্টেশন দেবার সময় আমার আহ, ওই লেখাটা পড়া বা লেখা থেকে প্রেজেন্টেশন দিলে এটা অত ভালো দেখায় না। এবং আমার যে নলেজ বা আমার যে প্রেজেন্টেশনের স্টাইল, এটা নিয়েও একটা কোয়েশ্চেনের সম্মুখীন হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে এরকম বিভিন্ন চার্ট খুবই অতি শীঘ্রই আমরা তৈরি করতে পারি। তৈরি করে আমাদের প্রেজেন্টেশনটাকে বা প্রেজেন্টেশন স্লাইডটাকে অনেক কালারফুল, তারপর হচ্ছে যে অনেক ওয়েটি করে তুলতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।